সেই বৃষ্টির মধ্যে কিন্তু স্যার একটা কবিতা আবৃত্তি করেছে। তো আজকে আপনি কি আমাদের জন্য নিয়ে এসেছেন? হ্যাঁ, আমি একটু লিখি আর কি। আমার কবিতা আছে একটা, বাংলাদেশ পুলিশ। একটা জিনিস সবাইকে জানানো উচিত, আমরা নতুন প্রজন্ম যারা, তারা অনেকে জানি না যে বাংলাদেশ পুলিশ হচ্ছে প্রথম 25শে মার্চের কালো রাতে রাজারবাগে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। জি। এবং সেই রাতে অনেক পুলিশ সদস্য নিহত হয়, অনেকে জীবন দেন নিজের দেশের জন্য। বাংলাদেশ পুলিশের এই যে অবদান, এটাকে আমরা আসলে আমাদের বুক ফুলে যায়, বুক ভরে যায়। তো আমি এটার উপরে আমার একটা কবিতা আছে, আমি সে কবিতাটা পড়ছি। কবিতার নাম হচ্ছে 25শে মার্চের কালো রাতে বীর পুলিশের গল্প। দুর্বার পথে উদ্দীপ্ত জওয়ান, সন্ধ্যায় ডাক এসেছে আহ্বান। মহান নেতা বঙ্গবন্ধুর ফরমান, অস্ত্র বিলিয়ে রাজারবাগে হও আগুয়ান। তোমার মর্মর ধ্বনি উদ্দাম উচ্ছ্বাসে রাজারবাগে প্রলয় মহাসমুদ্র জাগে। তুলে দিতে হাতে হাতে বুকের অসীম সাহস ধরাতে, হবে প্রতিরোধ সম্মুখ 25-এর কালো রাতে। বিশেষ সহকারী গোলাম মোর্শেদ এনেছেন সেই বার্তা, বঙ্গবন্ধুর আহ্বানে স্বাধিকারের প্রথম উদ্যম জয় যাত্রা। ঘণ্টা বাজিয়ে আব্দুল আলী খান পাক সেনাদের আক্রমণের আগাম আভাস দেন। বীর পুলিশেরা উদ্দাম ভয়হারা, অস্ত্রাগারের দ্বারে দ্বারে তখন জওয়ানেরা বারে বারে খুঁজে ফেরে ভেঙেছে দ্বার। মুক্তির জোয়ারে লুটিয়ে অস্ত্র হাতে হাতে, সার্জেন্ট মর্তুজা সাথে সাথে সালামি গার্ড উড়িয়ে পতাকা, অবাক অভ্যুদয়। দুর্জয় দুর্বার সেলুট সমগ্র রাজারবাগময়, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বীর পুলিশের দল। মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ ব্যাংকার আর ছাদে 303 নল। প্রথম বুলেট ছুটে গেল হানাদারের কনভয়ে, শান্তিনগরের ডন স্কুলের ছাদে সেই বীর পুলিশের ট্রিগারে সূচিত প্রথম প্রতিরোধ। ভেসে এলো বেতার বার্তা অপারেটর শাহজাহানের উদ্দীপ্ত কালজয়ী সেই মেসেজে, ছড়িয়ে গেল মুক্তিযুদ্ধ সারা দেশে। বেস ফর অল স্টেশন অফ ইস্ট পাকিস্তান পুলিশ, কিপ লিসেনিং, ওয়াচ উই আর অলরেডি অ্যাটাকড বাই পাক আর্মি, ট্রাই টু সেভ ইউর সেলফ, ওভার। সেই কালো রাতে আধুনিক অস্ত্রে হানাদারদের সামনে স্বাধিকারের বীজ রাজারবাগের হাজার পুলিশের বুকে, তবুও বীর পুলিশের 303 উচ্ছল কালের সাক্ষী প্রথম প্রতিরোধ আর প্রথম দাবানল। বাবর আলী, মহিউদ্দিন, আব্দুল আলী, শাহজাহান মিয়া, ইমান আলী সহ নাম না জানা আরও হাজার বীরেরা শুধুই যেন বীর পুলিশেরা। তোমরা আজও দুর্জয়, তোমাদের পদাঘাতে, তোমাদের হাতে উদ্যম জয়যাত্রার পথে সূচিত হয়েছে স্বাধিকারের মুক্তির দ্বার। তবুও আত্মপ্রত্যয়, তোমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম রয়েছ পাশে। বীর পুলিশের তোমরা রয়েছ বাংলাদেশের নিঃশ্বাসে। উদ্যম জয়যাত্রার পথে যেন গড়েছ দেশপ্রেম নিবিড়। জ্বালাবো বাতি মুক্তির সারথি, হাজার কোটি সেলুট। তোমার পানে নতশির জানাই, পুলিশ শ্রেষ্ঠ বীর। ধন্যবাদ সবাইকে। স্যারকে অসংখ্য ধন্যবাদ চমৎকারভাবে আবৃত্তি করার জন্য। তো স্যার আগে থেকে বলছিলাম যে স্যার চমৎকার আবৃত্তি করে, আজ আরো একবার শুনলাম, খুব ভালো লাগলো। আশা করছি শ্রোতাদেরও ভালো লেগেছে। শ্রোতা কিন্তু শুনছে এবং অনেক শ্রোতা মানে খুব ভালো লাগছে। তারা কিন্তু এই মুহূর্তে অনেকেই ফোন করেছে আমার কাছে, মানে অনেক শ্রোতা কিন্তু ফোন করছে, কিন্তু আমি বন্ধ রাখতে বাধ্য হচ্ছি যে এত ভালো লাগছে আপনাদের কথাগুলো তাদের কাছে। তো অন্য কোনো সময় আবার হয়তো আপনাদের সাথে আমাদের কথা হবে। তো আমি ভাবির কাছে আসবো যে আপনার যে প্রিয় ব্যক্তিত্ব এবং বই অথবা সিনেমা, এই কি আপনার এই মুহূর্তে মনে পড়ছে প্রিয় ব্যক্তিত্ব? আমার প্রিয় ব্যক্তিত্ব স্যার বাবা মা, আপনার বাবা মা আমার, এবং না আরেকটা কথা বলবো যে আমার বাবা মা অবশ্যই আমার প্রিয় ব্যক্তিত্ব, কিন্তু আমার শ্বশুরও আমার অনেক বড় একজন প্রিয় ব্যক্তিত্ব। কারণ আমি তার কাছে মাত্র সময় পেয়েছি 6 মাস, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সে এমন একজন মানুষ, সে খুব মানুষকে কাছে নিয়ে যেতে পারে, বাবার সাথে পার্থক্য করতে পারে। না না, আমি কখনোই মনে করি নাই যে সে আমার শ্বশুর, মনে হচ্ছিল সে আমার নিজের বাবাই। আমি তার কাছেই জন্ম নিয়েছি। এটা হয়তো অনেকের কাছে মনে হবে যে আমি বাড়িয়ে বাড়িয়ে বলছি, বাট না, একদম উপরে আল্লাহ আছে, আমি সেটা বলবো যে আমি আমার শ্বশুরকে কোনোদিনও ভুলবো না। আমার বাবা মনে পড়ছে আপনার প্রিয় কোনো বইয়ের কথা অথবা কোনো সিনেমার কথা? সিনেমা দেখেছেন? হ্যাঁ, আমি তো মোটামুটি ভালোই সিনেমা দেখি।
দেবদাস ছবি আমার খুব ভালো লাগে। খুব ভালো লাগলো। তো স্যার আপনার কাছে জানতে চাইবো যে আপনার প্রিয় ব্যক্তিত্ব। আমার প্রিয় ব্যক্তিত্ব আমার বাবা, আমার বাবা, আমার বাবা। বাবা, বাহ। চমৎকার চমৎকার চমৎকার। এভাবে কিন্তু সবাই বলতে পারে না, স্যার যেভাবে বললেন বাবা বাবা এবং বাবা। তো এবারে যে বিষয়টি জানতে চাইবো যে বই পড়তে নিশ্চয়ই ভালো লাগে। ভালো লাগে। আমরা তো তার প্রমাণ কোন পাচ্ছি। ধরনের বই আপনার পড়তে ভালো লাগে? বায়োগ্রাফিমূলক, জীবনীমূলক বইগুলো আমার পড়তে আমার ভালো লাগে। তো এরপরও আমি সবচেয়ে বেশি বই পড়েছি আমাদের হুমায়ুন আহমেদের, বেশি বই পড়েছি সমরেশ মজুমদারের, শীর্ষেন্দুর, এবং যারা নতুন একেবারে নতুন প্রজন্মের লেখক তাদের লেখাও আমি পড়ি। আগে বই বাহ। কিনে পড়া হতো, আর এখন অনলাইনে নেটে পড়ি আর কি। তো আমাদের হাতে খুব সময়, আসলে খুবই কম সময় রয়েছে। তারপর যাই হোক, কিন্তু স্যারের তারপরেও কাছে কিন্তু জানতে আমরা চাইবো অনেক কিছু জানতে চাইবো। যে, স্যার আপনার কর্মজীবন অনেক দিন আমরা শুনলাম শুরুতেই। তো এই কর্মজীবনে আপনার মজার বা স্মরণীয় কোনো ঘটনা আছে কিনা, যদি আপনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন। হ্যাঁ, খুব সংক্ষেপে যদি আমরা, অবশ্যই আছে, অবশ্যই অনেকগুলো স্মরণীয় ঘটনা রয়েছে। যেমন আমি ময়মনসিংহে একবার গভীর রাতে ডাকাতের পাল্লায় পড়েছিল। আমার গাড়ি, পুলিশের গাড়ি তারা বুঝতে পারে নাই যেটা ডাকাতটা বুঝেছিল এটা মানে সিভিল কারো গাড়ি আর কি। আচ্ছা আচ্ছা। ওই ঘটনাটা আমার অনেক মানে ইয়া ছিল, মানে স্মরণীয় ঘটনা। কারণ হচ্ছে যে সত্যি অর্থে যে ডাকাতটা সবাই ছিল সশস্ত্র। ওই অবস্থায় ডাকাতদেরকে দেখে কিছুটা ভড়কে গেল। আমি, আমার সাথে আমার ড্রাইভার এবং তার দেহরক্ষী যারা ছিলেন, আমরা এই তিনজনে মিলে মানে উপস্থিত বুদ্ধি দিয়ে আমরা সেখান থেকে রক্ষা পাই, এবং ওই ঘটনাটা আমার মনে থাকবে অনেকদিন। ভাবে আপনার কাছে আসছি যে আপনার জীবনে কোনো মজার কোনো ঘটনা আছে কিনা? আমার জীবনে মজার ঘটনা, হ্যাঁ মজার ঘটনা তো সবার জীবনেই থাকে, সেটা হতে পারে যে কোনো বয়সের। হ্যাঁ হ্যাঁ, আমার জীবনে মজার ঘটনা হলো সেটা চিচংয়ে। আমার একটা ফ্রেন্ড ছিল, তার নাম তাহমিনা। তো এখন ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই, জানি না ও শুনতে পাচ্ছে কিনা, বাট ওর সাথে আমার অনেক মজার ঘটনা হয়েছে। তো একদিন আমরা তখন পাঁচলাই এলাকাতে থাকতাম, তো আবাসিক এলাকা ওখানে। তো আমরা সাইকেল চালাচ্ছি, হঠাৎ করে দেখি যে পিছন থেকে তাহমিনা নেই। আচ্ছা। আমি চিন্তা করতেছি কি ব্যাপার, ও কোথায় চলে গেল। দেখি পিছিয়ে অনেকখানি ঘুরে তাকিয়ে দেখি যে ও চার রাস্তার মাঝখানে পড়ে আছে। তো যার ফলে আমি মানে এত বেশি অবাক হয়েছি, ওকে আমি খুঁজতেছিলাম, দেখি ও বসে কান্না করছে। এটা আমার কাছে খুবই হাস্যকর লাগছে। অথচ পেছন দিক থেকে যে আপনার বান্ধবী নেই সেই বিষয়টি কিন্তু নেই, আপনি আপনার গতিতে চলছেন। খুব মজার বিষয়। তো স্যার আমাদের যেহেতু খুব সময় কম, এইবারে আপনার কাছে যে বিষয়টি জানতে চাইবো, আপনি কিন্তু জনসেবামূলক কাজ করছেন, খুব ভালো, আমাদের ঠাকুরগাঁয়ের গর্ব আমরা মনে করি। তো আপনার ভবিষ্যতে কি কোনো চাওয়া পাওয়া আছে? হ্যাঁ, অবশ্যই ভালো প্রশ্ন করেছেন। আমি বুকে ধারণ করি বাংলাদেশ, বুকে ধারণ করি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু। আমরা চাই নতুন প্রজন্ম যারা আমাদের বাংলাদেশকে ভবিষ্যতে যারা নেতৃত্ব দিবে, তারা তাদের ভেতরে বাংলাদেশ দেশপ্রেম জাগুক, তাদের ভেতরে তারা মুক্তিযুদ্ধকে জানুক, তারা বঙ্গবন্ধুকে জানুক। এটাই আমার সবচেয়ে বড়। চমৎকার। ভাবি, তো আপনার জীবনে ভবিষ্যতের কোনো চাওয়া পাওয়া রয়েছে? প্রথমেই তো চাবো যে আমি আমার সন্তানকে মানুষ করি, অবশ্যই আমার সন্তান ভালো জায়গায় যাক, এবং আমি এটা চাবো যে আমাদের সাংস্কৃতিক বলেন বা আমাদের যে আমরা যে স্যাটেলাইট যুগে যাচ্ছি, এত বেশি আপগ্রেড হচ্ছি, ভালো কথা, আমরা স্যাটেলাইটের ভালো জিনিস নিব, কিন্তু খারাপ জিনিসটাকে আমরা যাতে একটু অ্যাভয়েড করে চলি, এবং সেটা আমি আমার সন্তানের ভালো মন্দ বোঝার পার্থক্যটা নিজের মধ্যে থাকতে হয়। ধন্যবাদ। তো স্যার আমরা কিন্তু ভাবির পছন্দের গান শুনেছি, আপনার কি কোনো পছন্দের গান আছে? আমি ব্যান্ডের গান শুনি প্রচুর, জি, আর মাঝে মধ্যে গান গাই, তবে সেটা না ও খুব ভালো গান গায়। যাক, ভাবি কিন্তু বলেছে আপনি ভালো গান গান, আপনি নিজের কণ্ঠেই মনে হয় আমাদের কিছু উপহার দেবেন। আচ্ছা, আমি আমার যে সবচেয়ে প্রিয় যে ব্যান্ড একসময়কার, সেটা হচ্ছে যে ডিফারেন্ট টাচ। মেজবা ভাই হচ্ছে এটার মেইন ভোকাল। তো আমি এই ডিফারেন্ট টাচের একটা গান একটু গিয়ে শোনাতে পারি। আচ্ছা। কিছু কথা, কিছু গান আছে, তবুও আমার ব্যথার মাঝে ছিঁড়েছে তার, তবু প্রাণ আছে, ছিন্ন বিনায় কিশোর বাজে, নিভৃতে পুড়েছে মন,
প্রলয় ঝড়ে না বলা কথা মালা গাথারো তলে আজও আছে শুধু সেই তুমি নেই পৃথিবী হারিয়ে মন ব্যথারো তলে কিছু কথা কিছু গান আছে তবুও আমার ব্যথার মাঝে নিভৃতে পুড়েছে মন প্রলয় ঝড়ে না বলা কথা মালা গাথারো তলে আজও আছে শুধু সেই তুমি নেই ছিন্ন বিনায় কিশোর বাজে কিছু কথা কিছু গান আছে তবু আমার ব্যথার মাঝে। বাহ, চমৎকার, আমাদের চমৎকার চমৎকার। শুধু জানতাম যে ভালো আবৃত্তি করেন, তবে আজ কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পারলাম খুব ভালো গানও করেন। আমাদের হাতে একেবারে সময় নেই, ঘড়ি কাটা বলছে বিদায় নেবার কথা। মনে হয় আমি একটু প্রশ্ন আমার মনের মধ্যে খুঁতখুত করছে যে আজকে এই অনুষ্ঠানে এসে, স্টুডিওতে এসে আপনাদের কেমন লাগলো এবং লাগছে? অসম্ভব ভালো, অসম্ভব ভালো লাগছে। সবার সাথে আমাদের কথা সবাই আমাদের জীবনের সম্পর্কে শুনলো। লালন এত সুন্দর গান গায়, কবিতা লেখে, কবিতা আবৃত্তি করে। আসলে আমি আমার হাজবেন্ড নিয়ে প্রাউড ফিল করি। আমিও আমার ওয়াইফ অনেক রাগী হলো, সে একজন ভালো মানুষ, ভালো মানুষ, আমি এটা বিশ্বাস করি। তো সত্যি আমাদের খুবই ভালো লাগলো যে আপনাদের মতো এই এমন যুগলকে আমরা পাবো এবং আপনাদের সাথে আলাপচারিতায় অংশগ্রহণ করতে পারবো। তবে অনুষ্ঠান যেহেতু একেবারে শেষ, খুব সংক্ষেপে স্যারের কাছে আরো একটি বিষয়, যে বিষয়টি বলবো যে আগামী প্রজন্মের জন্য আপনার কি বলার আছে, যদি সংক্ষেপে বলতেন। দেশকে ভালোবাসবে সবাই, সবাই দেশপ্রেম শিক্ষক, সবাই পারিবারিক অনুশাসন, যেটা পারিবারিক অনুশাসনের ফলে আমরা আমাদের মধ্যে যে নতুন প্রজন্মের মধ্যে আমাদের যে সংকটটি আছে, সামাজিক যে সংকটটি, যে নতুন প্রজন্ম আগের প্রজন্মের মতো মোরালিটিস পাচ্ছে না, নৈতিকতা শিখছে না। আমি বলবো সবাই পারিবারিক, নিজের পরিবার থেকে হচ্ছে শেখা, প্রথম শেখাটা। হ্যাঁ, পারিবারিক অনুশাসন এবং হচ্ছে আমাদের যে নৈতিক যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো আমাদের মধ্যে ভালোভাবে ঢুকিয়ে দেওয়া, দেশপ্রেম ঢুকিয়ে দেওয়া। তাহলে আমার মনে হয় যে নতুন প্রজন্ম অনেক এগিয়ে যেতে পারবে। শুধুমাত্র যান্ত্রিক ভাবে আমরা যদি থাকি, আমাদের লাইফ হয়ে গেছে যে এখন ওই ইন্টারনেট, ঘরের মধ্যে এসব, কিন্তু আমাদের আঙিনাটা আরো বিস্তৃত হওয়া উচিত, বিস্তৃতি বাড়াতে হবে। তো স্যার, আমাদের সময় একেবারে শেষ। আবারও আপনাদের দুজনকে, স্যার এবং ভাবি, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে এসে মূল্যবান সময় দেওয়ার জন্য, আপনারা এত ব্যস্ত তারপরেও মূল্যবান সময় দিয়েছেন, আমাদের সাথে অংশগ্রহণ করেছেন, এর জন্য আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ আমাদেরকে ডাকার জন্য। ভালো থাকবেন সবাই। শ্রোতা বন্ধু, শেষ হলো মনের জানালা বিশিষ্ট যুগলদের অংশগ্রহণে জীবনী ভিত্তিক সঙ্গীতা অনুষ্ঠান। আজ আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন দেওয়ান লালন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার ঠাকুরগাঁও এবং মিসেস লালন আহমেদ। আর অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সবুজ কুমার দাস। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্র থেকে FM 92 মেগাহার্জে। শ্রোতা বন্ধু, শুরু হচ্ছে সীমানা পেরিয়ে, নির্বাচিত বিশ্বসঙ্গীতের গ্রন্থিত অনুষ্ঠান।